এই যে 12 ঘন্টা বেলা বয়ে সন্ধ্যা হলো, ওরে পাখি উড়ে যাবার বুঝি। হ্যাঁ তোর টাকা দিছে না মোট টাকা দিছে কি করিস? আচ্ছা যাই হোক, তাহলে পাখি উড়ে যাবে এমন ভাবে করতে পারবেন। এখন আপনারাই বিচার করুন। আমি সঙ্গীত করবো না, একটু ভিতরে ঢুকবো, যেভাবে অনুমতি দেবেন আমি সেভাবেই যাব। কি করবো? কারণ এখানে কমিটির সদস্যরা বলছে যে দাদু 2-4টা কথাবার্তা একটু বলুন, খুব ভালো। তো আপনাদের কথায় তো আর হবে না, দর্শকেরও একটা চাহিদা আছে, কি আছে না? হ্যাঁ, তাহলে ভগবান থাকা সত্ত্বেও কেন মানুষ মারা গেল? এখন সর্বপ্রথম কথা হলো, এই যে শ্রী জগন্নাথের রথ যে আপনারা তৈরি করেছেন, আচ্ছা কোন শাস্ত্রে আদৌ উল্লেখ করে দেখাতে পারবেন আমায় যে জগন্নাথের রথ যখন তৈরি করা হয় সেখানে লোহার কোনো প্যারাক জাতীয় বস্তু সেখানে দেওয়া হয় কি? কি দাদা বোঝা গেছে? লোহার কিছু প্যারাক জাতীয় বস্তু সেখানে দেওয়া হয় কি না? নাম্বার 1। আচ্ছা, ডিজিটাল যুগের মানুষ, শাস্ত্রে এমনভাবে সুন্দরভাবে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে জগন্নাথের রথে কোনো লোহার প্যারাক বস্তু ব্যবহার করা যাবে না। তাহলে কি ব্যবহার করতে হবে? শুধু তারুক ব্রহ্ম কাঠ। তাহলে এখন কাঠ ব্যবহার না করে আপনাদের বিলাসিতার জন্য আপনারা বসে থাকবেন, গাড়ি তো আমার টানি নিয়ে যাবে, এটা বলছে। তাহলে যেহেতু ওখানে লোহা বস্তু নামক কিছু আছে, বিদ্যুৎ আপনাদেরকে কি ছাড়বে? সবাই সবাইকে ছাড় দিতে পারে, বিদ্যুৎ কিন্তু কখনো ছাড় দেয় দাদা। তাহলে এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার যেমন কর্ম তেমন ফল। তাই এই কারণে গানের ভাষায় যে তুমি যাই করো না কেন, এই রথকে যে তুমি দেখতে আসছো, আগে মতটা তোমার ঠিক রাখবে, তাহলেই হিসাব মিলে যাবে। কি বোঝা গেছে তো নাকি? হরি বল হরি বল। এই একটু মানুষ মনে হয় অমনোযোগী, অনেক কথা আছে। রথ কোথা থেকে সৃষ্টি হলো, সর্বপ্রথম কে পূজা অর্চনা করেছিল, রথের মধ্যে কয়টি চাকা থাকে, ঘোড়া কয়টি থাকে, এই রথের রথীকে, হ্যাঁ, তারপরে এই রথের এই যে কোন কোন রথের কোন নাম, সর্বপ্রথম কয়টা রথই ছিল, সবগুলাই কিন্তু জানার ইচ্ছা করে। কিন্তু জানার ইচ্ছা করলে কি হবে, বেশি ব্যাক কিন্তু মানুষ পছন্দ করে না। কি দাদা করে? তো এই কারণে অনেক দামি দামি মহামূল্যবান কথা ভিতরে আছে, কিন্তু আপনারা নেওয়ার সুযোগ করে দেন। এর জন্য তো আমি দায়ী না। কি দায়ী? আমি কখনো দায়ী নই। তাই যাদের অমান মানসিকতা হয়ে গেছে তাদের জন্য সঙ্গীত। ওরে পালাই বা কহি যাইয়া রে মানুষ হাইপা, ওরে পালাই বা কই যাইয়া, ওরে চন্দ্র দাসিয়া যেই দিন, ওরে চন্দ্র দাসিয়া যেই দিন, ওরে বন্ধিতে কষিয়া যে, ওই না জগৎ স্বামীর কাছে যেতে হবে। তাই সকল ভক্তিমতী মায়েদেরকে বলছি, গানের কথাতে কি আছে দয়া করে একটু ভেবে দেখবেন। পালাই বা কই যাইয়া